সম্মানিত অডিয়েন্স, আমার এক পঙ্গু ভাইয়ের জীবনের গল্প থেকে নেওয়া কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। ভাইজান, আপনার নামটা কি? আমার নাম জহুরুল ইসলাম, বাড়ি তালবাড়িয়া। জি। আমি এই এখন পাও নাই, গাড়ির এক্সিডেন্টে পা জি। কেটে গেছে। আমি এভাবে ভ্যান চালা বেড়াই। জি। যিনি পঙ্গুত্বকে জয় করেছেন, দেখেন ওনার এক পা, দেখেন ওনার এক পা কাটা পড়েছে। এক পা কাটা পড়েছে। কিভাবে কাটা পড়েছে? আমি গাড়ি ঠেলবাড়ি করতাম, আমি গাড়ি উল্টা যায়, পা কেটে একবারে পড়ে গেছিল। সেটা কত বছর আগে? আজকে 15-20 বছর হয়ে গেল। 15-20 বছর আগে এই পাটা কাটা পড়েছে। তারপরে আপনি এই ভ্যান চালাচ্ছেন তারপরে থেকেই? তারপর থেকে আমি ভ্যান চালাচ্ছেন। তো আপনি আসলে তো আর আর 10 জনের মতো না, মানে স্বাভাবিক না। না। তো আপনি কিভাবে কয়টা ট্রিপ মারেন আপনার? আমি ওই যে একটা দুধের খ্যাপ মারি আর জি। আছে দুটি মানুষ টেনে নিয়ে বেড়াই। হ্যাঁ, এটা কি পার্মানেন্ট? পার্মানেন্ট। পঙ্গুত্বর জন্য উনি 2টা ট্রিপ মারেন শুধু, এবং যারা ওনার এই ট্রিপটা দিয়েছেন এটা সব সময় দিয়ে থাকেন। হ্যাঁ, এটা আসলে ওনাদেরকে ধন্যবাদ যে উনি এই পঙ্গু ব্যক্তিটির জন্য অনেকটা সহজ করে দিয়েছেন। তো আপনি তো স্বাভাবিক এই ভ্যান চালানো এটাই, আর অন্য কোনো কর্ম করেন না? অনেকেই তো আছে, মানে আসলে আমাদের বাংলাদেশে যারা ওনার মতো এরকম না, যারা ভালো আমাদের মতো 2 পায়ে যারা আমরা চলাফেরা করি, তারা অনেক সময় দেখবেন যে চুরি করতেছে, অনেক মাদক ব্যবসা, সব কিছুর মধ্যে বিকাশ থেকে টাকা ছিনতাই, এই সমস্ত অনেক কিছু করে থাকেন। কিন্তু আমার এই ভাই দেখেন পঙ্গুত্বকে নিয়ে উনি জয় করে উনি জীবনটা অতিবাহিত করে চলেছেন, বোঝাইতে ইনকাম করতেছেন। এবং সংসারে আপনার ছেলে মেয়ে কয়টা? আমার দুটো ছেলে। 2টো ছেলে। আর আর কেউ নাই। আর কেউ নেই? 2টো ছেলে কি লেখাপড়া করে? একটা আছে বিয়ে পড়াচ্ছে আর একটা ছোট্ট। আর যাক, আলহামদুলিল্লাহ ওনার ছেলেদের উনি লেখাপড়া করাচ্ছেন। তো উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চিন্তা আছে নাকি? জি আছে। আমি ওনাকে দেখাচ্ছি এই জন্য যে ওনার এইটার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে। ঠিক আছে, যারা আমরা ভালো আছি, অনেক অপকর্ম করে থাকি, চুরি ছিনতাই, অনেক অবৈধ কাজ করে থাকি। কিন্তু আমার এই ভাই দেখেন পঙ্গুত্ব, কিন্তু তারপরে উনি সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করতেছেন। তো আমি ওনার এইটার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, যারা এই সমস্ত খারাপ কাজে লিপ্ত আছেন, তারা এই সমস্ত খারাপ জগৎ থেকে আপনারা ফিরে এসে সুন্দর জীবনযাপন করবেন, সৎভাবে জীবনযাপন করবেন। এই কথা বলে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।